আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কুয়েতি এয়ারপোর্ট খুলে দিয়েছে। মোটামুটি সকাল থেকে প্রায় অনেকক্ষণ যাবতই কিন্তু কুয়েতের আকাশসীমা সহ কুয়েতের সমস্ত এয়ারপোর্ট কিন্তু বন্ধ ছিল। সো সেই জায়গা থেকে কুয়েতের আশেপাশেও কিন্তু কোনো ফ্লাইট বেরে নেই। তো আলহামদুলিল্লাহ এই এখন থেকে কুয়েতের আকাশসীমা খুলে দিয়েছে। কুয়েতের আকাশসীমায় কিন্তু মোটামুটি এখন ফ্লাইট ল্যান্ড করছে বা কুয়েতের আকাশসীমায় কিন্তু ফ্লাইট দেখা যাচ্ছে। সো আপনাদেরকে এদিকে আসেন দেখাই। সকাল থেকেও কী পরিস্থিতি হয়েছে সেগুলোও দেখাই। তার পাশাপাশি বর্তমান দেখেন জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট, কুয়েত এয়ারওয়েজ, এই যে এটা কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট, তারপরে হচ্ছে এটা কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট, এগুলো ল্যান্ড করছে। এই জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট প্রায় 4,500 মানুষ এটা ট্র্যাক করছে। পাশাপাশি যদি আমরা সকাল থেকে কুয়েত এয়ারপোর্টে যদি অবস্থা দেখি, দেখেন এই যে কায়রোর ফ্লাইট এটা দাম্মামে ল্যান্ড করেছে, দিল্লির ফ্লাইট রিয়াদে ল্যান্ড করেছে, বেঙ্গালুরুর ফ্লাইট দাম্মামে ল্যান্ড করেছে, তারপরে হচ্ছে আপনার লাহোরের ফ্লাইট দাম্মামে ল্যান্ড করেছে, আহমেদাবাদ এর ফ্লাইট রিয়াদে ল্যান্ড করেছে। ওভারঅল মোটামুটি যেগুলো ফ্লাইট ছিল সকাল থেকে সব ফ্লাইটগুলোই মোটামুটি দাম্মাম, রিয়াদ থেকে শুরু করে এই এয়ারপোর্টগুলোতে আসলে ফ্লাইট ল্যান্ড করেছে। কিন্তু মোটামুটি এখন বাজে বাংলাদেশ টাইম 1টা। তো এই সময়ে আলহামদুলিল্লাহ আজকে কুয়েতের আকাশসীমা খুলে দিয়েছে এবং কুয়েতে সমস্ত ফ্লাইট এখন আবার চলাচল শুরু করছে। সমস্ত ফ্লাইট বলতে হচ্ছে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইন্স বাদে অন্যান্য কোনো ফ্লাইট চলাচল করবে না। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইন্সই আবার ফ্লাইট চলাচল করা শুরু করেছে। সো এটা 11ই জুন চলছে। 11ই জুন দুপুর 1টা বাজে আপনাদেরকে আপডেট দেওয়া হলো। আবার নতুন কোনো আপডেট আসলে সেটাও আপনাদেরকে জানায় দেওয়া হবে ইনশাআল্লাহ।